আয়নাঘর এক অদ্ভুত কল্পকাহিনীর মতো শব্দ, যা সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করা কষ্টকর, কিন্তু বাস্তব বড় সত্য, নির্মম। ফ্যাসিজম কায়েম করতে বিগত সরকারের সময় নানা শ্রেণী পেশার মানুষকে গুম করে ফেলা হতো। তারপর বছরের পর বছর, কারো কারো ক্ষেত্রে এক যুগ ধরে তাদেরকে বন্দি করে রাখা হতো এই আয়নাঘর। ফ্যাসিস্ট দানবের দয়া হলে কেউ কেউ হয়তো ছাড়া পেত, কিন্তু অধিকাংশই কখনো ফেরেনি। তারা কখনো ফিরবে কিনা কেউ জানে না, যেমন করে জানে না মায়ের ডাকে তুলি রহমান। তুলি রহমানের ভাই বিরোধী দলীয় নেতা সাজিদুল ইসলাম, জাহিদুল করিম তানভীর, আব্দুল কাদের ভুইয়া মাসুম, মাজারুল ইসলাম রাসেল, আসাদুজ্জামান রানা, আল আমিন, এস এম আদনান চৌধুরী ও কাউসার সহ সর্বমোট ৮ জনকে নাখালপাড়া থেকে গুম করে ফেলা হয় ৪ই ডিসেম্বর ২০১৩ সালে। তারপর কেটে যায় এক যুগেরও বেশি সময়। আজও তারা কেউ বাড়িতে ফিরে আসেনি। বাবা ফিরে আসেনি তার মেয়ের কাছে, সন্তান ফিরে আসেনি তার মায়ের বুকে, ভাই ফিরে আসেনি তার বোনের কাছে। হারিয়ে যাওয়া এই বীর সন্তানদের নিয়েই আমাদের অবতারণা আয়নাঘর। আমি আছি আপনাদের সাথে শাহেদ শরীফ খান। কি ঘটেছিল তাদের জীবনে, কেন আর কিভাবে তারা গুম হলেন, ব্যক্তি জীবনে তারা কেমন মানুষ ছিলেন, গুমের পরে আজও কিভাবে বেঁচে আছে তাদের পরিবার, কেউ কি বলতে পারবে তারা কি আদৌ ফিরবে নাকি আর ফিরবে না? রাষ্ট্র সমাজ এই গুমের কি জবাব দেবে? জীবনমৃত এই পরিবারগুলো আর কতকাল প্রিয়জনের অপেক্ষাতে এইভাবে ধুকে ধুকে বাঁচবে? আমাদের উত্তর খোঁজা প্রয়োজন। আমাদের সাথে আপনি উত্তর খুঁজে নেবেন, বিবেকের কাছে প্রশ্ন করবেন, এ কোন বাংলাদেশে ছিলাম আমরা ১৫টা বছর? এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম? পারবে কি জবাব দিতে রাষ্ট্র? পারবেন কি জবাব দিতে আপনি? কিরে চা কি আমার? জি ভাই, এটা আপনার চা ভাই। খাইছিস সবাই? হ্যাঁ ভাই। ভাই আমরা কি পার্টি অফিসে যাবো না? হ্যাঁ যাবো তো। ওই যে বড় ভাইদের সঙ্গে মাত্র ফোনে কথা বললাম, ওরা এখনো কেউ পার্টি অফিসে আসে নাই। ওরা আসলে খবর দিলে আমরা যাব। এর মধ্যে ভাইয়ের সঙ্গে একটু মিটিংটা শেষ করি। হ্যাঁ আচ্ছা ভাই, একটু ওয়েট কর। তো ভাই বলেন, মানে ঝামেলাটা কি? মানে ও তো অনেকদিন ধরে ফোন দিচ্ছে আমার, আমি সময় পাচ্ছি না। কারণ আপনার সঙ্গে একটু কথাটা বলি, কি হয়েছে? ঝামেলা কিছু না, আপনার সাথে আমার যেটা ডিড হয়েছিল হ্যাঁ। সেটার থেকে সব কিছুর মধ্যেই ১, ২, ৩, ৪ টাকা বাড়ছে আর কি। আচ্ছা, মানে কোন কোন খাতে বাড়ছে একটু বলেন না। রড বাড়ছে, সিমেন্ট বাড়ছে, মজুরি বাড়ছে, এই যে লেবাররা থাকে না, লেবারের পয়সা কিছু বাড়ছে। ৩ বেলা করে খায় তারা, তাদের খাবার সব আইটেমের দাম বাড়ছে, যার কারণে সব জায়গার মধ্যে একটু দাম বেড়ে গেছে। না ঠিক আছে, মানে মানে খাবার নিয়ে তো আসলে কোনো কথা নাই ভাই। আপনাদেরও খাইতে হয়, আমাদেরকেও খাইতে হয়। খাবার দাম যেখানে বাড়ছে সব মানে সবার জন্যই বাড়ছে। মানে এই দায়ভার যে শুধু আমরা বহন করবো তা তো না, মানে আপনারাও বহন করবেন, আমরাও বহন করবো। মানে আপনাদের সঙ্গে তো আমাদের একটা চুক্তি ছিল, একটা কন্ট্যাক্ট হয়েছিল। যেই অনুযায়ী কন্ট্যাক্ট হয়েছে সে তার থেকে যদি প্রত্যেকটা মানে ১ টাকা ২ টাকা ৫ টাকা ১০ টাকা করে বেড়ে যায়, মানে তাহলে তো এটা মেনটেন করা ওর জন্য মুশকিল হয়ে যাবে। মানে আমি চাচ্ছি যে আপনারা একটু কন্ট্যাক্ট অনুযায়ী কাজটা করেন না। স্যার বিশ্বাস করেন, আপনার বাইরে একবার নিয়ে গেছিলাম দোকানে, আমি সব জিনিস দেখাইছি, কিন্তু ইচ্ছা করে বাড়াইতেছি না।
আপনার কাছে তো নাম্বারটা আছে আমার না, আপনি যে কোনো সময় ফোন দিবেন, আমি চলে আসবো। আর তোরা তো কিছু খাবি না নাকি? যাবো। তোদের মাঝে সুমনকে সুমনকে এই, কথা বলো স্যার, সুমনকে সুমনকে আমি সুমন, কোনো সমস্যা? আরে সবারে কেন ধরতেছেন? ওরা তো স্টুডেন্ট। আপনারা সুমনটা খুঁজতে আসতেন, এখন আমাকে ধরে নিয়ে যান। ওদেরকে ছাড়েন ভাই। কারে নিব না সেটা আমাদের ব্যাপার, সেটা কি তোর বলতে হবে? এই চলো সবাইকে নিয়ে চলো, ছাড়েন না ভাই। চল বেটা, কথা বল কর। কি হইছে? কি আমি তো ঠিকাদারি করি স্যার, প্লিজ আমার কিছু করেন না স্যার। আমি ঠিকাদারি করার কিছু না স্যার। দেখেন এই যে কম করতেছি স্যার, এরকম করে আমার কি করবেন স্যার? চুপ, এই ছাড়ো, ওই, চল চল চল। এই স্যার, কি ঘটছে, তুই কি কিছু দেখছো? স্যার, না স্যার, কিছু দেখি নাই স্যার। শিওর? না স্যার। তোর পিছনে কিন্তু আমার লোক লাগানো থাকবো। তোর লেবারদের সবাইরে বলে দিবি যে তোরা কেউ কিছু দেওয়াস না, ঠিক আছে? আর আল্লাহর কসম, আমার মায়ের কসম, আল্লাহর কসম, মায়ের কসম, আমি কিছু দেখি নাই স্যার। কারণে কিছু করবো না স্যার, আমি আমার লেবারদের বলে দেবো স্যার। ঠিক আছে তোর, ঠিক আছে তোর প্রথম বিশ্বাস করলাম। যদি 19 থেকে 20 হয় একদম গুলি করে দে, মনে রাখবি, মনে রাখবি একদম। চলো। এই ছেলে, এই এই দাঁড়াও দাঁড়াও, কই যাও তুমি? তুই এত রাতে কোত্থেকে আসলি? কেন আপনাদের বলতে হবে কেন? আর রাতের বেলা চলাফেরা করে কি নিষেধ নাকি? এই হাই, এটা মহাবেদক। এই বেদবি করুস কেন? ভালো করে পকেটটা চেক করো তো, চেক করো। পকেট চেক করবেন কেন? পকেটে তো কিছু নাই। এই হাত করেন চেক, আমার তো পকেটে কিছু নাই। করেন কিছু নাই তো। এই চুপ, দেখেন পাইছি। এটা আমার পকেটে আসলো কেমনে? এইটা কার পকেট থেকে বের হইছে? আপনারা আমাকে ভাষাইতেছেন। এইটা আপনাদের লোক আমার পকেটে ঢুকাইছে। আমার এগুলো ছিল না আমার পকেটে। আপনি জানেন আমার পকেট থেকে বের হইছে। আমার পকেটে ছিল। আপনি কিন্তু ভুল করতেছেন। আপনি কিন্তু জানেন না আমি কিন্তু সরকার দলের লোক। ওই দেশ চালাই আমরা সরকারি দল না, সরকারি দল। থানায় যান, এই ধর এইখানে ধর, কোমরে ধর, থানায় নিয়ে চল। আমার কিন্তু বড় ভাই আছে, কিন্তু আপনাদের কিন্তু অবস্থা খারাপ করে এলাই বুঝবি। আমার কিন্তু শুধু শুধু ভাষাইতেছেন। এটা তো ভালো লাগে না। হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। হুম হুম আচ্ছা, আসতেছি, আমি এক্ষুনি আসতেছি। এই
কই যাও তুমি? ওই এক ভদ্রলোক আসছে তো, ওনার সঙ্গে একটু দেখা করে আসি। রাত দুপুরেও শুধু ডাকাডাকি আর ডাকাডাকি, ঠিক মতো একটু ঘুমাইতেও পারি না। চলে আসবো, এক্ষুনি চলে আসতেছি। দাঁড়া। সুমন বাবাজি, আমি বড় বিপদে পড়ে তোমার কাছে আসছি। চাচা কি সমস্যা বলেন তোমারে? আমার সবুজ পুলিশে ধরে নিয়ে গেছে। কি? হ্যাঁ, তারা বলতেছে আমার সবুজ নাকি ইয়াবা খায়। আপনি সব কি বলতেছেন? এসব মিথ্যা কথা। ও তো গোল্ডেন জিপিএ পাওয়া ছেলে, মেরিটোরিয়াস। ও কেমনে মাদক সেবী হয়? এই কথাটাই তো আমি ওদের বুঝাই পারতেছি না। ওরা বলতেছে সে নাকি ইয়াবা খায়, নেশা পানি, নানা ধরনের নেশা পানি করে। বাজান, বাজান তুমি আমার সাথে চলো, তুমি গেলে ওরা ছেড়ে দিব। চাচা আপনি 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 ঠান্ডা হন। আচ্ছা, আপনি সরকারি দলের লোক, আপনি গেলে যদি কাজ না হয়, আমি গেলে কি কোনো কাজ হবে? হবে হবে বাবা, হবে। আচ্ছা, আপনি মাথা ঠান্ডা করেন, একটু শান্ত হন। আপনি একটু দাঁড়ান, আমি শার্টটা গায়ে দিই। যাও যাও, দেরি করো না বাবা, দেরি করো না। না টেনশন নেই, আমি আসতেছি। বাজান দেরি করো না বাজান। তাই হুম। এত রাতে আবার তুমি কই যাও? শোনো, ওই একটু থানায় যেতে হবে। সবুজটা থানায় ধরে নিয়ে গেছে, ওরা ছাড়াই আনতে হবে। না, এত রাতে তুমি কোথাও যেতে পারবে না, থাকো এখানে। আরে কি বলো? একটা মানুষ বিপদে পড়ছে, আমি যাব না? এই পুরা নাখালপাড়ায় কি আর কোনো মানুষ নাই? সব কাজে তোমাকেই কেন যাইতে হয়? হ্যাঁ, অমুকে অ্যাক্সিডেন্ট করছে, তোমারে তারে হাসপাতালে নিয়ে যেতে হবে। বিদেশে যাবে, তোমারে তারে এয়ারপোর্টে নিয়ে যেতে হবে। সব কাজে তোমাকেই কেন লাগে? আমারে বলো তো। না, তুমি এত রাতে কোথাও যেতে পারবে না, তুমি বাসায় থাকো, শেষ। বৌমা, ওরে তুমি যাইতে দাও, ওরে আটকাইতে পারবা না। বরঞ্চ ওরে জোর করে আটকাইতে গেলে ও দম বন্ধ হয়ে মরে যাইব। মা দেখো তো কি করে। আচ্ছা শোনো, আমি যাইতেছি, তুমি দরজাটা লাগাই দাও। হ্যাঁ আচ্ছা বাবা, যা বাবা, সাবধানে থাকিস। আচ্ছা, চিন্তা করো না, আমি চলে আসবো। ফিয়ামালি। মা, মা, আপনি ওর একটু বলতে পারেন না কিছু, বুঝাইতে পারেন না? দিন রাত এলাকার মানুষদের সেবাতেই পড়ে থাকে। আমাদের একটা বাচ্চা আছে, ওর একটা ভবিষ্যৎ আছে না? ও কবে সংসারে মন দেবে, কবে সংসার সম্পর্কে বুঝবে? মা একটু আমারে বলেন তো, বুঝান তো আমারে। আমার সুমন একদম ওর বাবার মতন হয়েছে। ওর বাবাও এমন আছিল। এলাকার কেউ বিপদে যদি পড়তো আর তারে এসে কইতো, তাইলে সবচেয়ে আগে সেই দৌড়াই যাইত। কোনো কিছু তার আর মনে থাকতো না। এই বিপদ উদ্ধার করা পর্যন্ত তার সাথে সাথে থাকতো। যার রক্তে আছে পরোপকারের নেশা, তারে তুমি কি দিয়ে আটকাবা বৌমা? যাও, শুয়ে পড়ো। আচ্ছা মা। আওলাদ, ফেসবুকে সব কি যে ছবি ছাড়ে, ভিডিও ছাড়ে। শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে, একটু মাঠ দূর করতে পারলে ভালো হতো। স্যার মুরগিটারে শোন, চেহারা সুরত দেখছোস, ফ্যামিলি মালদার হইব, 1 লাখ টাকা নিচে ছাড়বি না। জি স্যার, যেমনি কইবেন স্যার। যেমনি যেমনি কইছি স্যারে এইভাবে কবি, ঠিক আছে? জি স্যার। স্যার, ওই ট ব্লকের মাথায় একেবারে ইয়াবার সেন্টার, ওখান থেকে এক ছেলেরে ধরছি। এক কাজ করি, ওই কেসটা লেখা কোর্টে চালান করে দিই স্যার। কি বলো, ইয়াবে ব্যবসায়ী? হ্যাঁ জি স্যার,
ইয়াবা ব্যবসায়ী হবো স্যার। আসামিকে নিয়ে আসো তো। অলক নিয়ে আসো যাও। স্যার একেবারে ইয়াবা স্পট থেকে ধরছি স্যার, পকেটের মধ্যে ইয়াবা পাওয়া গেছে। এই সেই ছেলে। স্যার সম্পূর্ণ মিথ্যা কথা স্যার। স্যার আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওনারা ইচ্ছা করে আমার পকেটে ইয়াবা ঢুকিয়ে আমাকে জোর করে থানায় ধরে নিয়ে আসছে স্যার। এই, একদম পুলিশের বিরুদ্ধে মিথ্যা কথা কও না, মাইরে একদম আড্ডি করতে পাই গেলাম একদম। কি করো তুমি? স্যার আমি বিজ্ঞান কলেজে পড়াশোনা করি স্যার। করো। মুরাদ, একে তো দেখে মনে হচ্ছে না যে কোনো ইয়াবা ব্যবসায়ী বা নেশাখোর। এটা কলেজে বলা পায়। স্যার আপনার কি মনে হয় স্কুল কলেজের ছেলে পেলে ইয়াবা খায় না? এরা তো বেশি ইয়াবা খো, এরা সাপ্লায়ার, ব্যবসায়ী স্যার। তা ঠিক আছে, কিন্তু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে সুমন সাহেব বসেন। না ঠিক আছে। সুমন ভাই, আব্বা। এই থাম, চুপ। সুমন ভাই, আপনার পরিচিত নাকি ছেলেটা? পরিচিত মানে খুব ভালোভাবে পরিচিত, মানে ছোটবেলা থেকে আমি ওকে খুব ভালো করে চিনি, আমাদের এলাকার ছেলে ভাই, খুব মেরিটোরিয়াস ছেলে, গোল্ডেন জিপিএ 5 পেয়েছে, গভর্নমেন্ট কিন্তু তাকে পুরস্কৃতও করেছে ভাই। এইরকম একটা ছেলে মাদকাসক্ত এটা হইতে পারে ভাই? মানে ছোটবেলা থেকে দেখেছি ওকে, মানে কোনোভাবে এটা সম্ভব না। কেন যে মিথ্যা হয়রানি করছে আমি বুঝতে পারছি না। পারলে যদি কোনো সুযোগ থাকে ওকে ছেড়ে দেন। স্যার আমি নিজে ইয়াবা স্পট থেকে ধরছি স্যার, পকেটের মধ্যে হাত দিয়া ইয়াবার পোটলা বাইর করছি স্যার। জি স্যার। ভাই থামেন, একটু বন্ধ করেন ভাই এসব। হ্যাঁ মানে কি শুরু করলেন বলেন তো? রাজ ক্যাম্প পেয়ে গেছেন সবকিছুতে, মানে যখন তখন যাকে তাকে ধরবেন, তাকে পকেটের মধ্যে ইয়াবা ঢুকিয়ে দিবেন, তাকে হয়রানি করবেন, তাকে মাদকাসক্ত বলবেন, তার কাছ থেকে পয়সা খাবেন। এসব বন্ধ করেন ভাই আল্লাহর রাস্তে। এই মুখ সামলায় কথা বলেন, নাইলে কিন্তু। নইলে কি করবেন ভাই? থানায় তো চলে আসছে, এখন জেলে ঢুকাই দেন, এই তো পারবেন ভাই আপনারা। ভাই দেখেন, পাবলিক কিন্তু খুবই ক্ষেপে আছে আপনাদের উপরে। যখন আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয়ে যাবে না, তখন আপনারা টের পাবেন। মানে এক একটা লোককে ধরে ধরে ওরা পিষে ফেলবে। বিশেষ করে আপনাদের মতন খারাপ পুলিশ যারা এই সমস্ত অন্যায় কাজ করেছে, তাদেরকে না ছাড়বে না, একদম পিষে ফেলবে ভাই। এই মুরাদ, মুরাদ থামো, থামো। যাও পাশে উঠে যাও, যা বলছি। তুই শেষ। তুই শেষ। হ্যাঁ হ্যাঁ, এগুলি করবেন ভাই। এই জন্য তো বললাম রাজ ক্যাম্প করছেন আপনারা। হঠাৎ করে একটা মানুষকে গুম করবেন, তাকে মাদকাসক্ত বলবেন। শোন ভাই, ছেলেটা কি আসলে আপনার পরিচিত? আমি আপনাকে আগেও বলেছি ভাই, খুব ভালো ছেলে। দেখেন আপনি খুব ভালো করে আমাকে চেনেন, আমি কোনো অন্যায় করি না। হ্যাঁ, আর কোনো অন্যায়কে ভাই কখনো প্রশ্রয় দিই না। মুখের উপর উচিত কথাটা বলতে আমি কাউকে ছাড়ি না ভাই। বিশ্বাস না করলে ভাই আপনি আমাকে আটকে রাখেন, আমি তো আসছি আপনার কাছে। যতক্ষণ ইচ্ছে আটকে রাখেন, আমি এখানে থাকবো। এই ছেলেটাকে ছেড়ে দেন, 2 দিন পরে ছেলেটার পরীক্ষা ভাই। না না শুন ভাই, আমি তো আপনাকে পার্সোনালি চিনি। আপনি নীতিবান এবং সাংগঠনিক একজন লোক। তাছাড়া নাকালপাড়া এলাকায় আপনার খুব সুনামও আছে। নাকালপাড়া এলাকায় কেউ বিপদে পড়লে আপনি তাদের পাশে গিয়ে দাঁড়ান। আচ্ছা একটা কাজ করুন, ওই মুসলেখা দিয়ে ছেলেটাকে নিয়ে যান। আমি সরকারি দল করি, অথচ আমার ছেলের পুলিশ ধরে নিয়ে আসছে, এটা কোনো কথা? না না, আমি আমি দেখছি কি করা যায়, আপনি একটু শান্ত থাকুন। এই ওকে ছেড়ে দাও। সুমন ভাই, আপনি আমাকে বাঁচালেন ভাই। আমার সামনে পরীক্ষা, আপনি না থাকলে যে কি হয়ে যেত ভাই, ওরা আমার জীবনটা নষ্ট করে ফেলত। না না ঠিক আছে, ভদ্রলোক তো বুঝতে পেরেছেন, উনি তোমাকে ছেড়ে দিয়েছে। যা ঠিক মতো বাসায় যা, লেখাপড়া কর, অন্য কোনো দিকে মনোযোগ দেওয়ার দরকার নেই, ঠিক আছে? সুমন বাবা, তুই মানুষ না, ফেরেশতা। প্রাইম মিনিস্টার অফিসের পাশে নাখালপাড়ায় বিরোধী দলের একজন নেতা বেড়ে উঠছে, যে কিনা প্রাইম মিনিস্টার অফিসের জন্য থ্রেট। সো উই হ্যাভ টু এলিমিনেট হিম। স্যার তার মধ্যে আমি কোনো ডেঞ্জার খুঁজে পাইনি স্যার, লোকটা খুব নিরীহ। সরকার আজ পর্যন্ত কোন কাজটা রাজনৈতিকভাবে মোকাবেলা করেছে? হ্যাঁ, সব তো আমাদেরকে দিয়ে করেছে, প্রশাসনকে দিয়ে। আমাদের মতো বিশেষ বাহিনী বানা হয়েছে কেন? এই ধরনের লোকদেরকে এলিমিনেট করার জন্য। জালো জালো আগুন জালো, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। সুমন বাধা দিল, তোরা কিছু কইতে পারলি না? কথা কওয়ার কোনো উপায় আছে বস? একজন আর দুইজন লোক নিয়ে আসছে, বহুত লোক।
খালি মুখটা খুললি মাইর খাওয়ান লাগে। কি হইছে? আদনান, বাবা আমার বিয়ের জন্য ছেলে দেখছে। ছেলেপক্ষ আগামীকাল আমাকে দেখতে আসবে। মানে কালকে দেখতে আসবে? প্লিজ আদনান, তুই কিছু একটা করো প্লিজ। এখন কি করব? আমার মাথা কাজ করতেছে না। উকিল দলিল দেখেই বলতেছে এই দলিল যা। আবার সুমন কইতেছে যে হারাধনের বাড়ি দখল করতে আসলে সে নাকি রুখে দাঁড়ে। আমরা নাকি হিন্দুদের সমস্ত সম্পত্তি দখল করে নিতেছি। হ্যাঁ, সে নাকি এগুলো প্রতিবাদ করবে। আরো জানি কি কি আগরুম বাগরুম কইছে, এগুলো সব মনেও নাই আমার। সমন্বয় বেশিবার বাড়ছে। হিন্দু করে রক্ষা করি আমরা। আমরা যদি ওকে পাশে না থাকতাম তাহলে তো ওরা এই দেশেই টিকতে পারতো না। কি কও তোমরা? আচ্ছা, ওনার সম্পর্কে আপনি আর কি কি জানেন একটু বলবেন নাকি? নাখালপাড়ার স্থানীয় বাসিন্দা স্যার, তার কথাই এই এলাকার লোক উঠবস করে। তাই? হ্যাঁ, এত খারাপ লোক যে কি বলবো স্যার।